শোনেন, আমি এটা জবাব দিয়েছি। বলেন বলেন। আপনাদেরই ওয়ান বক্স পলিসিকে কেন্দ্র করে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আপনাদের কিছু সমর্থক, আমাদের কিছু সমর্থক অনলাইনে বাকযুদ্ধ জড়িয়েছে এবং যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে এগুলো ইসলামের নীতি বিরোধী এবং মানুষের কাছে বাজে মেসেজ যাচ্ছে। এই যে আপনারা এখন পৃথক হয়ে গেলেন, আপনাদের বলি জামাতের বলি, এই যে আপনারা পৃথক হয়ে গেলেন, ইসলাম যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, কি বার্তা গেল? আর এই যে এসব গালিগালাজ বন্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? প্রথমত যে কথা বলতে চাই, শুধু আমাদের ইসলামপন্থীদের পারস্পরিক নয়, রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখবো। আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোন ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বজায় রাখবো। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলবো যে আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না, তারাও যাতে শালীনতার মধ্যেই থাকে, তাদের প্রতি আহ্বান জানাবো। আরেকটা বিষয় আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা, আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে, আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি এবং 300 আসনেই সেটা থাকবে। আপনি বলছেন 32টা কারা থাকবে, সেটা আমরা দেখব। আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয়, ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে।